waiting for bus. হে এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা মেয়েকে স্কুলে ড্রপ করে বাস স্টপে বসে আছি। আজ বুধবার, সকাল এখন 9:30। বাড়িতে এসেই সবার প্রথমে কাজ হচ্ছে বাবা মাদের কল করা, ভিডিও কল। 1 কাপ চা হাতে নিয়ে লং কনভারসেশন, যাকে বলে আড্ডা। ইন্ডিয়াতে এখন প্রায় রাত্রি 10টা। বাবা মা ডিনার করে বসে থাকে কখন আমি কল করব। আজকে ব্রেকফাস্টে মেয়ে আর আমি দুধ আর সিরিয়ালস খেয়েছি, কিন্তু হাজব্যান্ড এখনও চা বিস্কুট খেয়েই রয়েছে। যেহেতু ও দুধ খেতে পছন্দ করে না, সেহেতু ওর এখন ফরমাইশ হচ্ছে ম্যাগি। আমি এখন ম্যাগি বানাবো। 2 মিনিট নুডলস যাকে বলে, ঝটপট করে ওটাই বানিয়ে দিই। ও খেতে চাইছে, এত বড় একটা ম্যাগির প্যাকেট এনেও রেখে দিয়েছে। যদিও এটা হেলথের পক্ষে খুব একটা ভালো না, বাট কখনো কখনো কাজে ব্যাকআপ দেওয়ার সময় এটা কাজে এসে যায়। এটা বানাতে বানাতে আমি কিচেনে টুকটাক একটু অর্গানাইজেশনের কাজও করে নিই। যেমন যেগুলো ডিশেস করে রেখেছিলাম গতকাল রাত্রে, সেগুলো আমি অ্যারেঞ্জ করে নেব। এছাড়া কুইক ক্লিন আপ। গতকাল ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছিলাম, সেটা এখনও খানিকটা রয়েছে। আফটার বাথ আমি এটাই খেয়ে নেব। ম্যাগি 2 মিনিট নুডলস হলেও এটা 2 মিনিটে তো কখনোই হয় না। এতে একটু টমেটো কেচাপ অ্যাড করে অরূপ খেয়ে নেবে। এটাই হবে ওর ব্রেকফাস্ট। এরপর এক এক করে আমি সাংসারিক কাজকর্মগুলো গুছিয়ে নেব। আপাতত স্কুলে যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি। এখন এখানে ফল সিজন, তো তাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে অসুবিধে হচ্ছে না। বাস স্টপে নেবে, খানিকটা হাঁটতে হয় স্কুলে যেতে গেলে, এই 5 মিনিট মতো। কিন্তু উইন্টার সিজনে কি হবে, কিংবা অক্টোবর থেকে আমরা কিভাবে স্কুলে নিয়ে যাব ওকে, সেটা একটা বড় চিন্তা। শুনছি ক্যালিফোর্নিয়াতে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে। এখানকার স্কুলে আবার 12 মাসে 13 পার্বণের মতো ছুটিও থাকে না। এখানে রোজ স্কুলে যেতে হয়। স্কুল অ্যাবসেন্ট করাটা এখানে বেশ ডিফিকাল্ট। আর আমার মেয়ে স্কুলে যেতে খুব ভালোবাসে, স্কুলে অ্যাবসেন্ট করতেও চায় না। যদি কখনো না যেতে পারে, এরম একদিন হয়েছিল, যদি না যেতে পারে ওর খুব মন খারাপ হয়। আসলে অ্যাপার্টমেন্টে ওর সাথে খেলার মতো কেউ সঙ্গী নেই। আমরা দুজনেই যদি কাজে ব্যস্ত থাকি, ও ভীষণ লোনলি ফিল করে। স্কুলে প্রচুর খেলনা, ক্লাসরুমে পুরো খেলনা ভর্তি, আর খেলার সঙ্গীও অনেক, তাই ওর স্কুল ভীষণ প্রিয়। আফটার স্কুল প্রচুর কাজ থাকে ওর, যেমন ধরুন স্নান খাওয়া করা, তারপর একটু ন্যাপ নেওয়া। ঘুম থেকে উঠেই ওর খেলার সঙ্গী দরকার, হয় আমি নয় অরূপ। সেই জন্য সচরাচর আমি ও স্কুলে থাকাকালীন সাংসারিক কাজকর্মগুলো সেরে রাখি। ও স্কুল থেকে ফিরলে যাতে আমার আনডিভাইডেড অ্যাটেনশন আমি ওকেই দিতে পারি। কাল রাত্রের রান্না লাঞ্চে ব্যবহার হবে। এগুলো হলো ওদের স্কুলের ক্লাস ওয়ার্ক। এই বয়স থেকেই ওদের মাইন্ডফুলনেস শেখাচ্ছে। আই এম ভেরি ইমপ্রেসড। চলুন তাড়াতাড়ি হাতের কাজটা সেরে নিই। এরপর আপনাদের আজকে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে স্কুল অবধি রাস্তাটা দেখাবো। কি সুন্দর বাইরের প্রাকৃতিক পরিবেশ। আমরা উত্তর কলকাতার বাসিন্দা। উত্তর কলকাতায় এরকম ওপেন এয়ার আর গাছপালার খুব অভাব। এখানে এসে সেটা ফুলফিল হচ্ছে। হাতের কাজটা গুছিয়ে নিয়ে আমি স্নান করতে ঢুকে যাব। স্নান করার পর রেগুলার রুটিন হচ্ছে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার। এখানে হেয়ার কেয়ারের জন্য এক্সট্রা অ্যাটেনশন দিতে হচ্ছে আমাকে। প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। চলুন বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। এটা হলো আমাদের বাড়ির সামনের বাস স্টপ। মেয়েকে স্কুলে আনতে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এখানে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, আর সঙ্গে
পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা পাওয়া কিছু গাছ রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এখান দিয়ে হাঁটতে ভালো লাগে, যেহেতু আগে আগে চলে আসি আমি, সেই জন্য একটু সময় পেয়ে যাই। দাঁড়ান আপনাদের দেখাই। বাস স্টপে নেমে সাইডওয়াক ইউজ করতে করতে এই বাড়িটা ক্রস করতে হয়। এই বাড়িটায় অনেক গাছপালা রয়েছে। এছাড়া স্কুলের দিকে যেতে আরও অনেক অনেক বাড়ি এবং সুন্দর সুন্দর ওয়েল মেনটেন্ড গাছপালা। এখন ফল সিজন, পাতা ঝরার সময়, তাই রাস্তার ধারে শুকনো পাতা বেশ পড়ে থাকতে দেখতে পাবেন। ফায়ার স্টেশনের ওয়ার্কাররা এই সময় খুব বিজি থাকে গাছের শুকনো পাতা সরাতে এবং শুকনো ডালপালা যতটা সম্ভব পরিষ্কার রাখতে। এখানে খুব রোদ্দুরের চোটে শুকনো ডালপালায় কিংবা ঝরা পাতায় আগুন লেগে যাওয়ার চান্স থাকে, যার ফলে দাবানল সৃষ্টি হয়। ক্যালিফোর্নিয়াতে এটা কমন ইনসিডেন্ট। স্কুলের কাছাকাছি চলে এসেছি। এই হলো স্কুলের অপোজিট ফুট। আমি দাঁড়িয়ে আছি স্কুলের ফুটে। কোনো দিন শ্যুট করতে পারলে এখানকার কাঠবেড়ালিগুলোকে দেখাবো। ওগুলো একটু আলাদা আমাদের ওখানকার থেকে। স্কুলের কাছে চলে এসেছি। এই এরিয়াতে ওরা লাঞ্চ করে। আমি স্কুল বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে আছি। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর আকাশটা ফাটাফাটি। সাধারণ এই গাছপালার নিচে দাঁড়িয়ে আমি বেশ শান্তি অনুভব করি। বলা যায় অলমোস্ট সেই কারণেই আমি একটু আগে বেরোই বাড়ি থেকে, যাতে এগুলো দেখতে পারি। এই ফুলগুলো রাস্তার ধারে বিনা পরিচর্যায় বড় হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। So that was it for today's video guys. আবার চলে আসবো অন্য ভিডিও নিয়ে, অন্য দিনে, অন্য টপিক নিয়ে। Thank you for watching.